আল্লাহ কইল তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো, কিন্তু ও ডাকে বাপের নাম ধইরা। তুমি আজ বাগা বমলেন ডাঙ্গালাতে মুর্শিদ বাবা রইলাম গাছ ডাঙ্গা লাগাতে আগি লাগানা দয়াল ও বাবা ও বাবা ও বাবা। আমরা এগুলো কইলে দেখবেন আমাগরে কয় যে ওয়াহাবিরা কওমির হুজুররা খালি গীবত করে। এইটা গীবত না হালত। এই এলেম আগে তোমার অর্জন করা লাগবে। এটা হলো হালত, আমলের গলদ হালত। এটাকে ব্যক্ত করার দায়িত্ব, উন্মোচন করার দায়িত্ব হযরত উলামায়ে কেরামদের। তোমার মতন ওয়াটওয়ালা জটওয়ালা চটওয়ালা মাজাইরা আজাইরা বাউল ফকির বয়াতির কাম বাদে নাই এই কথাগুলো তুলে ধরার কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারতাম, আল্লাহর কসম ইসলাম বিদ্বেষীরা কোন আলেমের বিরুদ্ধে কথা বলা সাহস পাইতো না। কি রাগ করতেছেন আপনারা? আপনারা ভাইবেন না যে আমি জামে আটকা পড়ে দেরি করে আছি, এদিকে কম ওয়াজ করে যামুগা। বাংলাদেশে এখন এক পিজি জন বাইসা রইছে, লং টাইম ওয়াজ করে। বারবার করি দেখুন না, আর কম না যে কালকে আমার মাহফিল আছে। আমি জানি না, কিছু মানুষের ভাব দিকে মনে হয় যে ওরা একলাই ওয়াজ করে আর আমরা ঘোড়ার ঘাস কাটি। কথা কয় না, জোরে কথা কন ঠিক কিনা? ও ভাই, এখানে আমগরে সময়ের দাম আছে, আপনাদের সময়ের দাম নাই? আপনারা কেউ বাড়িঘর থুইয়া, মা বাপ থুইয়া, ভাই বোন থুইয়া, ছেলে মেয়ে থুইয়া একজন আলেমের মুখ থেকে কোরআন হাদিসের কথা শোনার জন্য এই ব্যবসা গরমের মধ্যে খোলা আকাশের নিচে বসে রইছেন। তা আমি যদি আইসা আপনাদেরকে না গুই না, যদি সময়ের প্রতি লক্ষ্য রেখে যদি আপনাদেরকে প্রাধান্য না দিয়া আমি যদি চলে যাই, আমার বন্ধুগণ মনে কষ্ট পাবেন না? জোরে বলেন, কষ্ট পাবেন না? এই জন্য মানুষের দোয়া নেওয়া এটা বড় ভাগ্যের ব্যাপার। দোয়ায় বহুত কিছু হয়। আজকে 28টা বছর ধরে সঙ্গায় ফুক দিতেছি, 28 বছর ওহনো কিছু হয় নাই। কথা বুঝছেন না? আর পরে আমার পরে আইছে ডায়াবেটিস শরীর ধরছে, হ্যাঁ, লিভার খাতুন শেষ, দাঁত চৌধুরী লড়র বড়র, গলা বেগম রড়র বড়র করে। কিনে গিয়ে ওই যে পাবলিক ঠকায়, পাবলিক ঠকায়। বাংলাদেশ আপনি যত ফতুয়াই দেন, আপনার ফতুয়া কাম হবো না। হ্যাঁ, কিছু মানুষ মেমোরিতে নিতে পারে। যেই দেশে ন্যাংটার মুরিদ আছে, এই দেশে কারো বিরোধিতা করিয়া কোনো লাভ নাই। কারণ এই যে আমার হাতে যে একটা রুমাল আছে না, এই যে রুমালটা ভাই, এই রুমাল যদি খালি আমি রাত না বাইশ মাসের মোড়ে খালি যদি আমি খাড়ায় কই এই রুমালের সুতা কোথা থেকে এসেছে জানিতে পারেন কি? আমি বলি না। কথা কয় না, না হইল অন্তত 150 টাকা দেখিনি। কথা কয় না। এত সোজা একজনের বিরোধিতা করা। যে যে কাম করে খাইতেছেন খান ভাই, হালাল করে খাওয়ার চেষ্টা করেন, হারাম খায়েন না। কারোটা মাইরা ধরে খায়েন না, কারোর সাথে হিংসা করেন না। দোয়া করেন আল্লাহ পাক সবাইকে এক এবং নেক কইরা দেন। জোরে কথা কোন ঠিক কিনা? একটু জোরে বলেন না আমিন। তার লম্বা না করি বলেন, জাহান্নামের আগুন থেকে ঈমানের সহিত নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাতে হবে। নির্দেশ কার? আরেকবার, আরেকবার, আরেকবার। এইবার আপনি লাইনে আসেন। জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মদীদের বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। কয়টা? আরেকবার কোন? আরেকবার 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। কয়টা হইল বাজান? সোনার বাজানের জোরে কোন কয়টা? 4টা। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? এটা একটু সুর দিয়ে কইবে, দেখবেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মডেল মাদ্রাসায় সকালবেলা আসবেন, বাচ্চাদেরকে কারি সাহেবরা মক্তবের শিক্ষকরা দেখবেন দুইলা দুইলা জজবা নিয়ে জোরে জোরে পড়ায়। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। কথা কয় না? 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। এভাবে দুইলা দুইলা কয় না?
তো ওই রকম আমিও আজকে আপনাদেরকে একটু সুন্দর করে একটু কমো, আপনারাও কইবেন। প্রশ্ন করবো উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? সভাপতি হুজুরকে সাক্ষী রেখে উচ্চ আওয়াজে জজ বানিয়ে কইবেন 4টা। আমি কমো নাম্বার 1, আপনারা কইবেন আলেম হওয়া। আমি কমো নাম্বার 2, আপনারা কইবেন আলেমের ছাত্র হওয়া। পারবেন না? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। মাশাআল্লাহ, এই তো মাদ্রাসা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। নাম্বার 1 আলেম হওয়া। এইভাবে কইলে তো আলেম আরো দূরে নিয়ে দিব, এটা জজ বানিয়ে কই থইব। আলেম হওয়া, আলেম হওয়া, আলেম হওয়া, আলেম হওয়া। নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। কেমন লাগতেছে বাবা? ভালো লাগতেছে না? মাশাআল্লাহ, যার ভালো লাগতেছে বুঝেন যে আল্লাহ পাক আপনাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। নাম্বার 1 নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। একটু বইলা নেই, আলেম যারা আছেন ওনারা নোট করলে সুবিধা হবে, সদকায়ে জারিয়া সওয়াব পাবো। কারণ অনেকের এমন কিছু কথা জানা আছে যারা ওনাদের কাছে এটা নাও থাকতে পারে, আবার জানা থাকলেও মনে নাই, এখন বলা মাত্রই মনে হয়ে যাবে। এই যে 4টা কথার সাথে আলেমের নাম জড়িত আছে, এর দ্বারা কি বোঝা যায় আলেমের দাম কম না বেশি? আমার হযরত, আমার শাইখ মুর্শিদ আমাকে বলতেন, ওলামাদের সাথে আলেমদের সাথে মিলি থাকবা, আলেমদের সাথে মিললে দোনো আলম সহজ হই যাইব। বুঝেন নাই? সিটাগেঙ্গা ভাষা। আমার হাটাদুরি হযরত বলতেন যে আলেমদের সাথে মিলি থাকবা, তাহলে দোনো আলম সহজ হয়ে যাবে। এ হলো ইহকাল আর পরকাল। তাহলে আলেমের দাম আছে না নাই বাজান? কেমন আছে? পারস্যের কবি জালালউদ্দিন রুম সমুদ্রের কিনারে দাঁড়াইয়া আল্লাহকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ আকাশ তুমি কি দিয়া সাজাইছো, জমিন কি দিয়া সাজাইছো, আমার একটু জানার দরকার। আল্লাহ পাক এলকা করে দিলেন, রৌনক বজমে সামারা আজ কওয়াকিব করদাইব, রৌনক বজমে জমিরা আজ উলামা করদাইব। এই জালাল, আমি আকাশ সাজাইছি সামারা তারকা দিয়া, আর জমিন সাজাইছি উলামায়ে কেরামদেরকে দিয়ে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আলেমদের দাম আছে না নাই? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4 এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। নবী বলছেন 4 গ্রুপের লোক হও, 5 নম্বর গ্রুপ লোক হইও না। মাদ্রাসায় টাকা দিবেন না ভালো কথা, কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করেন না। কথা ঠিক না বাবা? আপনি টাকা দিয়েন না, আপনি টাকা ছাড়া মাদ্রাসা চলবো, কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করেন না। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করেন।